ও আমার বিজ্ঞানীরা সোনামানি খেরা এমন তো সময় দেখা যায় নবী আমার বলেন ওই কবরস্থানের ভিতরে একটা খবরের আযাব মাফ হয় না। আল্লাহ নবী বারবার দোয়া করেন, আল্লাহ নবী দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। আমার বিজ্ঞানীরা সোনামানি খেরা নবী আমার হযরত আবু হুরায়রাকে বললেন, ও আমার সাহাবীরে বাবা আবু হুরায়রা তাড়াতাড়ি গ্রামে চলে যাও। এরা এই গ্রামবাসীদের গিয়ে বলো আমি রাসূলুল্লাহ নাম করে বলো আল্লাহর নবী তোমাদেরকে দেখেছে। এই নবী ডেকেছে। এখন নবীর ডাক শুনে কেউ বাড়ি বসে থাকবে? কারো ক্ষমতা আছে? সব ছুটে চলে এসছে। আল্লাহ নবী বললে আমার ও আমার সাহাবীরা ভক্তরা বাবারা এই কবরটা কার বলতে পারো? কেউ বলতে পারল না। আল্লাহ নবী কবরে দাঁত থেকে ওঠেন না। নবী আমার একভাবে মুনাজাত করেন। আল্লাহর নবীর নূরের চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যায়। নবী আমার দাঁড়িয়ে মাগরিবের একটু আগে বুড়ি মানুষ হাতে একটা লাঠি নিয়ে টুক টুক করে দুঃখদম আসে, আবার একটু করে বসে, আবার দুঃখদম আসে, আবার একটু করে বসে। আল্লাহ নবী ডাক দিলেন, ও আমার সাহাবীরে বাবা আবু হুরায়রা ওই বুড়ি বা কত কষ্ট করে আসে দেখো। আল্লাহ নবী সম্মুখে হাজির। নবী আবার জিজ্ঞাসা করলেন, ও বুড়ি মা এত কষ্ট করে আসা কি দরকার ছিল মা? বুড়িমা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহর নবী, আপনি দেখেছেন যদি আপনার কথা সাড়া না দিই আল্লাহ পাকের দরবারে আমি জবাব দিতে পারবো না। রাসূল বললেন, বুড়িমা একটা কথা জিজ্ঞাসা করি, বুড়ি এই কবরটা কার? এ কবর? বুড়িমা হাওয়া করে কেঁদে ফেললো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে আর বলবেন না, আমাকে আর অবকনা বলবেন না নবী গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র বেটা, এই খবরটা হলো আমার সোনামানিকের খবর। আল্লাহ নবী বললেন, বুড়িমা ও বুড়িমা তোমার বেটা খবরে কঠিন আযাব হচ্ছে মা, ক্ষমা করে দাও। ওই সময় মা দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বেটাকে ক্ষমা করে দেবো না, কেননা ওর বাপ ওকে ছোট রেখে মারা গেছিল, আমি ওকে বড় কষ্ট করে মানুষ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওর বিবির কথা শুনে আমাকে এত মানে মেরেছিল, আমার হাতের কাটে কাটে পায়ের কাটে কাটে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ আমার আর হাঁটার মতো ক্ষমতা নাই, চলার মতো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাবস্যার রাত এলে আমি সারা রাত ধরে পাগলের মতো কাঁদি। আমার ওই বেটাকে আমি ক্ষমা করব না। রাসূলুল্লাহ জানে
যে আল্লাহ বাপ মায়ের মনে মায়া দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যত নিষ্ঠুর মা বাপ হোক, সন্তানের জন্য অন্তর থেকে বদদোয়া দেয়? এই দেয়? দেয় না। ঝামেলা ঝগড়া হচ্ছে, মা বলে দিল তোর মুখ যেন দেখতে না হয়, গাড়ির তলায় যায় অ্যাক্সিডেন্ট হয়ে মর। অনেক মা বাপ বদদোয়া দেয় না? দেয় না। আবার কিছুক্ষণ পরে মাথা ঠান্ডা হয়ে গেলে ওই মা আবার আল্লাহকে বলে, আল্লাহ আমি রাগে বলে ফেলেছি, আল্লাহ আমার বেটা, সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমার বেটা আমি বলে ফেলেছি, আল্লাহ তুমি যেন কবুল করো না, আল্লাহ আমার না খেতে দিক, আমার মারুক, আমার বেটা আমার সামনে ঘুরুক, সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আব্বা মায়ের দিলে দিয়েছে মায়া, আব্বা মায়ের দিলে দিয়েছে দয়া। ওই সবাই নবী আমার বললেন, ও বুড়ি মা তুমি যদি ক্ষমা না করে দাও, তোমার বেটা খবরের আযাব মা পাবে না। আমি নবীর দোয়া কবুল হয় না। আল্লাহ নবী বুড়ি মার কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহ নবী দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ দোয়া চাই, বুড়িমার অন্তরের চক্ষু আল্লাহ আপনি খুলে দেন, বুড়িমা যেন নিজের চোখে তার সোনামানিকে কবরের আযাব যেন দেখতে পাই। আমাদের চোখ কটা? চোখ কটা? আর একটা চোখ কোথায়? হৃদয়ের চোখ, কলবের চোখ, জোরে বলুন সুবহানাল্লাহ। কলবের চোখ। আল্লাহ নবী তো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ নবী বললে, বুড়িমা, ও বুড়িমা তোমার বেটা খবরের দিকে তাকাও মা। বুড়িমা খবরের দিকে তাকালো। আল্লাহ বুড়িমাকে কবরের আযাব দেখিয়ে দিলেন। বুড়িমা থাকতে পারে না। আল্লাহ নবীর কদম মুবারক জড়িয়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আমার বেটা আমাকে যতই কষ্ট দিক না কেন, আমার বেটা কবরের আযাব আমি মা সহ্য করতে পারি না। আমি আমার বেটাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম। ও মায়ের দোয়ায় আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দিয়েছিলেন। বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করে বড় হওয়া যাবে? আল্লাহ নবী হযরত আবু রায়হ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছে, ছেলেরা রে, যদি দুনিয়ায় ধনী হতে চাও বাপ মায়ের দোয়া নাও, যদি সম্মানী হতে চাও আব্বা মায়ের দোয়া নাও, যদি তুমি দুনিয়ায় বড় হতে চাও আব্বা মায়ের দোয়া নাও, যদি দুনিয়া ধ্বংস হতে চাও মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, শেষ হয়ে যাবে। এখন বলেন, মায়ের কথার আমরা বেশি প্রাধান্য দিই না স্ত্রীর কথার? এই জন্য আল্লাহ নবী বলেছিলেন, আখিরি জামানায় মা বাবার সঙ্গে ছেলেরা দাস দাসীর মতো ব্যবহার করবে, বিবি বাড়ির মাতব্বার হবে। হচ্ছে না? হচ্ছে না? কিছু বলে না?
না আপনাদের এখানে সব ভালো? হ্যাঁ ভালো। হ্যাঁ, আল্লাহু আকবার। বিবি বাড়ি সব, মা বাপ যেন চাকর চাকরানির মতো বাড়িতে থাকে। ছেলেরা হাসপাতাল মরে গিয়েছো, বিজয়ার সোনাখালি বাজারে গিয়েছো বাবা, আসতে রাত 12টা বেজে গেছে। তোমার বাবা আদরে বিবি ঘুমায়, তোমার জনম দুঃখিনী মা ঘুমায় না। আমার বেটা এখনো কেন ফিরে আসে না? মা বাপ বসে থাকে। ও ছেলে, তোমার কাছ থেকে বাবা অনেক কিছু চায় না, শুধু বেটা একবার মুখটা ভরে মা বলে ডাকলে মা তাতে খুশি। বেটা যদি একবার আব্বা বলে ডাকে তাতে আব্বা বড় খুশি হয়ে যায়। খেতে না দিক, ছেলে তো মা বলে ডাকে। অনেক ছেলে আছে মাকে মা বলেও ডাকে না, আছে না নেই? জানো না তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বললেন, ছেলেরা রে, তোদের মায়ের পায়ের তলায় জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর সাহেব দোয়া করলে কবুল হতে পারে, নাও পারে। ইমাম সাহেব দোয়া করলে কবুল হতে পারে, নাও পারে। কিন্তু তোর মা দোয়া করলে, তোর বাপ দোয়া করলে, এই দোয়ায় কোনো বাধা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেখানে দোয়া কবুল হওয়ার দরকার সেখানে ভালো মন্দ নিয়ে যায় না, কি সেখানে বড় বড় মাছের মাথা যায় না। আর যেখানে দোয়া কবুল হবার গ্যারান্টি নেই, হুজুরে শুধু খাওয়াচ্ছে। হুজুর যে কি জিনিস তুই তো হুজুরে চিনিস নি। যতদিন দিবি ততদিন এই সোনাখালী আশপাশে সভা করতে এলে তোর খবর নেবে, আর মাল দেওয়া বন্ধ হয়ে গেলে আর খবর নেবে না। আর তোর মাকে খেতে দিবি নি, তাও তোর জন্য অপেক্ষা করে বসে থাকবে। ঠিক কিনা ভুল বলে? আল্লাহু আকবার। আমার মেজনেরা, সোনামানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে মদিনা চলে এলেন। ও আমার মেজনেরা, মক্কা শরীফে আল্লাহ নবীর দুধ হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে ছিলেন। হযরত হালিমা কবর পেয়ে গিয়েছে। আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনা চলে গিয়েছে। ও নবী আমার 6 বছর বয়সে মা হারিয়েছেন, 8 বছর বয়সে দাদু হারিয়েছেন। আল্লাহ নবী এতিম, নবী দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য মক্কা শরীফে থাকতে পারে না, মক্কা ভালো লাগে না। আম্মা জান মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে আসছে 350 থেকে প্রায় 400 কিলোমিটার রাস্তা। জোরে বলুন, আরে জোরে বলো। পেটে ধরা সন্তান নয়, কি সন্তান? দুধ খাওয়ানো সন্তান, ধাইমা।
মদিনা মক্কার পাহাড় পার হয়ে টপকে টপকে মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে মদিনা শরীফে চলে এলো। মদিনার মানুষেরা আমার আপনার নবীকে নাম ধরে ডাকতো না, রাসূলুল্লাহ বলে ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ বলে ডাকতেন। আম্মা জান উম্মে হালিমা হযরত আবু হুরায়রা সামাখান্দি লিখেন, আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া মাজা কুজা হয়ে গেছে মা আমার মদিনার মসজিদে নববী শরীফে পাশে এসে দাঁড়িয়ে খোঁজ নিচ্ছে। মানুষেরা আমার মুহাম্মদ কোথায় বলতে পারো? যদি বলে আমার মুহাম্মদের খবর জানো? মদিনার মানুষ বলছে তো আজিব বুড়ি। হ্যাঁ, আরে কি বুড়ি? আমাদের নবীকে আমরা রাসূলুল্লাহ বলে ডাকি, হাবিবুল্লাহ বলে ডাকি। আরে বুড়ি মাজা কুলো বুড়ি এসে নবীর নাম ধরে ধরে ডাকে। সুবহানাল্লাহ। এই সন্তান যদি বুড়ো বুড়ো হয়ে যায়, বাপ মা নাম ধরে ডাকে না? এই হিজবুল্লাহ সরে দিকে ডাকে না? আল্লাহু আকবার। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে নবী আমার বসা। ও আল্লাহ নবী দূরে কানে চলে গেল। নবী আমার মদিনা মসজিদে নববী শরীফের ভিতর থেকে একবার মাথা ব্যবহার করলেন। আর আল্লাহ নবী দূরে দুটো চোখে পানি এসে গেল। আল্লাহ যিনি আমাকে ডাকেন উনি অন্য কেউ নয়, উনি হলেন আমি রাসূলুল্লাহর দুধমা হযরত হালিমাতুস সাদিয়া। হালিমাকে দেখে আল্লাহ রসুল মসজিদে নববী থেকে পার হলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা মসজিদে নববী থেকে পার হয়ে আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে আম্মা জান হযরত উম্মে হালিমাতুস সাদিয়া পাশে গিয়ে দাঁড়ালেন। নবী আমার একটা হাত আম্মা জান হালিমার আর হাঁটুর কাছে দিলেন। নবী আমার আর একটা হাত আম্মা জান হযরত হালিমার ঘাড়ের কাছে দিয়ে আল্লাহ নবী আম্মা জান হালিমাকে বুকে তুলে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাবছেন? আল্লাহর পরে যার মর্যাদা, সুবহানাল্লাহ, সেই বিশ্ব নবী এক বুড়িকে এইভাবে ধরে বুকে তুলে দিয়েছে। সোনা মানিকেরা আল্লাহ নবী যেই না বুকে তুলে নিলেন আম্মা জান উম্মে হালিমা আল্লাহ নবী গলা জড়িয়ে ধরে আল্লাহর নবী নূরে মুখেতে চুমা খেতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার কপাল, হালিমা রে কার মুখে চুমা দেয়
আরে বিশ্ব নবীর মুখে বেটা মোহাম্মদ চলে এলি বাবা, আমাকে বলে এলি নি বাবা, বেটা মোহাম্মদ রে তোর জন্য মক্কা শরীফে কেঁদে কেঁদে ঘুরেছি। আমার বেটা চাঁদ মুখ না দেখলে আমি থাকতে পারি না। আল্লাহর নবী বুড়িমা দুধমা হালিমাকে বুকের সঙ্গে তুলে নিয়ে মদিনা মসজিদে নববী ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর গায়ে চাদর থাকতো, নবী আমার ওই চাদরটাকে 4 ভাঁজ করে মদিনা মসজিদে নববী শরীফে বিছালেন। বিছিয়ে মজাদ হালিমাকে ওই চাদরের উপরে বসিয়েছিলেন। সুবহানাল্লাহ। ও আমার মা, সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, বুড়িটা কে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও সাহাবীরা শুনে রাখো, বাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ যখন মক্কা শরীফে ছিলাম, আমার আব্বা নাই বলে তায়েফে যত দাঁড়ানো কেউ আমার আব্বার কাছে আসে না। আমাকে না নিয়ে সব ফিরে চলে গিয়েছিল। যিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন উনি হলেন আমার আম্মা জান হযরতে দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আমার বেজনেরা, আল্লাহ নবী সাহাবীরে বললেন, সাহাবায়ে কেরামেরা হো হো করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই সে আমার মা, আমি রাসূলুল্লাহ যার বুকে দুধ খেয়ে বড় হয়েছি। সুবহানাল্লাহ। মায়ের দুধের দাম দেওয়া যাবে? এই দিতে পারবে? আজকে সোনাখালীর এত বড় মাহফিল, এই তুমি কোথায় যাচ্ছ? এই লাল চাদর শিখি চলে আয়, বাড়ি যাস না, তাদের খেয়ে দিয়ে চলে আয়। আল্লাহু আকবার। ওটা আলাদা, ওটা আলাদা। আমার সোনা মানিক, আমার জওয়ানেরা, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় আসার কথা বলছি, আর আমার চাচা যেটা বলছেন ওটা হচ্ছে রাসূলুল্লাহ শিশু বয়সের কথা। রাসূলুল্লাহ সাহাবীদের বলছেন, ইনি আমার সেই মা যে আমাকে নিয়ে দুধ পান করিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না? হ্যাঁ। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানেরা, এই জন্য জনম দুঃখিনী মা বাবার সঙ্গে বেয়াদবি করো না, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। আজকে সোনাখালী না তোমার মাহফিল, একটা ছেলে বলুন আব্বার হাতে মায়ের হাতে 50টা টাকা কেউ দিয়েছেন? দিছিস? দুটো আলহামদুলিল্লাহ। তোমার দিয়েছে 100 টাকা? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই মাসের মধ্যে যত জায়গায় সভা করেছি, আজকে সোনাখালী ফার্স্ট, অন্য কোথাও হাত ওঠেনি। এখানে তো 3-4টে হাত উঠেছে, আলহামদুলিল্লাহ। এখানকার ছেলেরা বোঝে, তাহলে ওয়াজ কিন্তু এবার চেঞ্জ করে দিচ্ছি। আল্লাহ এই আব্বা মায়ের হাতে টাকা দেবে, আল্লাহ তোমার হাতে টাকা ভরে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বাপ মা খুশি তো আল্লাহ খুশি, ঠিক না? আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা
বাচ্চা মানুষ আল্লাহ নবী দরবারে পড়ে থাকতেন। 1 তারিখে আবু হুরায়রা বাড়ি যেতে দেরি হয়ে গেল। হযরত আবু হুরায়রার মা আবু হুরায়রাকে খুব মার মেরেছে। হযরত আবু হুরায়রা এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে বসি বলে আমার আম্মা জান আমাকে প্রহার করেছে। নবী আবার আবু হুরায়রাকে বলেছিলেন, ও আমার স্বামী আবু হুরায়রা, ও ছেলে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমি রাসূলুল্লাহ আমার কাছে নালিশ করছো নাকি? হযরত আবু হুরায়রা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নালিশ করি না। হুজুর আপনি দোয়া করুন আল্লাহ আমার আম্মা জানকে যেন ঈমানের কলমা পড়িয়ে দেন। ও বেজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত নসিব করে দেন। রাসূলুল্লাহ দোয়া করেছে, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত করো। হযরত আবু হুরায়রার নাম ছিল হযরত আব্দুর রহমান। পাগলের মতো দৌড়াতে লাগলো, বাড়ির দিকে দৌড়াচ্ছে। আব্দুর রহমান আবু হুরায়রা বলেন, আমার মনে মনে হয় আমি বাড়িতে আগে দৌড়ে যাই না আমার রাসূলুল্লাহ দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, আমি আগে বাড়ি যাই না আমার রাসূলুল্লাহ দোয়া আগে যায়। আবু হুরায়রা বলছে, আমি বাড়ি গিয়ে দেখি আমার মা ঘরের দরজা বন্ধ। আমি একবার মা বলে ডেকেছি। সুবহানাল্লাহ, মা ওই সময় ঘরের ভিতর থেকে মা দিয়েছিল, ও বাবা আবু হুরায়রা, বাবা আব্দুর রহমান, একটু দাঁড়িয়ে যাও বাবা, তোমাকে মেরে আমি বড় ভুল করেছি। তুমি তো দুনিয়ার কোনো খারাপ মানুষের কাছে যাও না, ভালো মানুষের কাছে গিয়েছিলে, কেন আমি তোমাকে বললাম? হযরত আবু হুরায়রা বলেন, আমি তখনই বুঝতে পেরে গিয়েছি আমার রাসূলের দোয়া আমার বাড়ি পৌঁছানোর আগে আমার বাড়িতে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা গোসলখানার ভিতর থেকে আওয়াজ দিতে লেগেছে, বাবা আবু হুরায়রা দাঁড়াও, আমি গোসল করে পাক হইনি, আমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাবে, আমি আল্লাহ নবী নূরের হাত ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভক্ত নবী বললে, আবু হুরায়রা মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছো, ওটা হবে না। মা মাই, জোরে বলুন সুবহানাল্লাহ। মা যদি বেশ্যা হয়, ছেলে তোর কাছে মা মাই, বাপ বাপই। কি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ বলছে, আমার ইবাদতের পরে তোরা তোদের মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, মায়ের খেদমত আগে না নবীর দিদার আগে? মায়ের খেদমত আগে না, নবীর দিদার আগে নয়। মা দোয়া করলে নবীর দিদার হয়। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী খদিজা সেনা পাগল হযরত ওয়াইস আল কারনী সুবহানাল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের খিদমতের জন্য আল্লাহ নবীর দিদা হলো না। হযরত ওয়াইস আল কারনী এক তারিখে আম্মা জানকে বলেছিলেন, আম্মা জান আমি আমার রাসূলুল্লাহকে বড় ভালোবাসি, মুহাব্বত করি, যে নবীর জন্য আমি ওয়াইস আল কারনী আমার মুখের দাগ সব আমি ভেবে নিয়েছিলাম। মা আপনি যদি পারমিশন দেন আমি একটু আল্লাহ নবীর সঙ্গে দেখা করে আসি। মায়ের সঙ্গে মা বলল, যাবি? আমি তোর মা, আমি অসুস্থ, আমি বেমারি, আমাকে রেখে যাবি, তবে দেরি করিসনি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেরি করবি নি, তাড়াতাড়ি চলে আসবি, তাড়াতাড়ি চলে আসবি। আমার বেজনেরা সোনামারি খেরাম ও জানি না হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দেওয়ানা পাগলের মতো ছুটে ছুটে মদিনা শরীফে চলে এলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের সম্মুখে উঠানে দাঁড়িয়ে হযরত ওয়াইস চিল্লাতে লাগলেন, ও আম্মা জান বলুন আল্লাহ নবী কোথায়, আমাদের নবী কোথায়? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়েছিলেন, বাবা আল্লাহ নবী বাড়িতে নাই, নবী আমার সফর গিয়েছেন। হযরত ওয়াইস আল কারনী উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া করে কাঁদে, আয় আল্লাহ আমার দয়ার নবীর দিদার আমার নসিবে হলো না আল্লাহ, আমি আমার রাসূলুল্লাহকে দেখতে পাবো না। এদিকে আমার মা বলে দিয়েছে, বাবা ওয়াইস দেরি করবি না বাবা, তাড়াতাড়ি চলে আসিস। হযরত ওয়াইস আল কারনী ছুটে ছুটে কারার শহরে আবার চলে গেলেন। পরের দিন আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ সফর থেকে ফিরে এসে ঘরে না উঠে হযরতে ওয়াইস আল কারনী যে জায়গায় দাঁড়িয়েছিল আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়ে একবার আসমানের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকায়। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসেন, তাড়াতাড়ি আসেন, সবর থেকে ফিরছেন, ঘরের ভিতরে আসেন। আমার রাসূল বলল, আয়েশা কালকে কোনো পাগল এসেছিল? সুবহানাল্লাহ বলবেন না, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এই আয়েশা কাল কোনো পাগল এসেছিল আমাদের বাড়ি? আম্মা জান জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক পাগল এসে যে জায়গায় আপনি দাঁড়িয়েছেন ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার খবর নিচ্ছিল। মানুষটা দেখতে ভালো না, চুলগুলো উস্কো খুস্কো পাগলের মতো দেখা যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা ওকে পাগল বলো না আয়েশা, ও হচ্ছে আমি রাসূলুল্লাহ, আমার পাগল আমার ওয়াইস এই জায়গায় দাঁড়িয়েছিল বলে আমি রাসূলুল্লাহ দেখতে পাই। আসমান থেকে একটা নূরের জ্যোতি এই জায়গায় যেন
আসা যাওয়া করছে, জোরে বলুন, আরেকটু জোরে বলে না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাইনাবুল্লাহ, আল্লাহ নবী বাড়িতে নাই, পাগলের মতো ছুটে চলে গেল। জোরে বলে আমার সোনা বাণী। এই জন্য আমরা কেউ মা বাপের সঙ্গে বেয়াদবি করবো না। কি কেউ করবেন নাকি? দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। রাসূলুল্লাহ বসা, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের মেজাজ খুব খারাপ, মায়ের মেজাজ ভালো নয়, কিছু বললে শুধু ঝাঁঝিয়ে ওঠে। এমন মা বাবা আছে না নেই? ছেলে দেখবেন তার উপরে ঝাঁঝায়, আছে না? বুড়ো হয়ে গেল, ঝাঁঝ কমলো না, এমন বলে না? বলে না? তো সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের মাথা খুব খুব গরম, খুব মেজাজি। আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, ও আমার সাহাবী রে, শুনে রেখে দাও, তোমার মায়ের মেজাজ খারাপ এখন বলছো, তুমি কি জানো না, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, ও সাহাবী রে, তোমার মায়ের মেজাজ কি খারাপ ছিল না? যখন মায়ের পেটে বসে তোমার মায়ের কলিজায় লাথি মেরেছিলে, এক এক লাথিতে তোমার মা জমিনের উপরে শুয়ে পড়ে আর কোলাকুলি খেয়েছিল রে বেটা। মায়ের মেজাজ খারাপ দেখিও না। জয় বলুন সুবহান। ওই জন্য মা বাপ যদি একটু গরমও দেয়, এই চুপ করে শুনবেন। অনেক সময় ছেলে বদমাইশি করলে বাপ এসে কুঞ্চি নিয়ে মারে না? মারে না? চট ছাপ্পড় দেয়, বদমাইশ। মা ঠেকাতে গেলে মাও দু এক গা খায়, খায় না? আহা, যে বাপ মেরেছে বেটাকে গলা ধাক্কা দিয়ে বাড়বি, বাড়তে বার হয়ে যা, পড়াশুনো করবি নি, হই হই করে ঘুরবি, যা দূর হয়ে যা। আবার কিছুক্ষণ পরে দেখবেন ওই বাপ ঘুরে এসে ওর মাকে জিজ্ঞাসা করছে, আমার কচি বাড়ি এসছে? সুবহানাল্লাহ বলেন। এই বলে না? মা ওই সময় কি বলে? মারবারও মারলে আবার খবর নিতে এসছো, বলে না? বলে না? বাপের ওই সময় চোখে পানি আসে, আমি কি এমনি মেরেছি? হ্যাঁ, বদমাইশি করলে ওর ভবিষ্যৎটা কি হবে? আমি কি আমার বেটাকে মেরে আমি খুব শান্তিতে আসি? মা রেগে গিয়ে বলে, যাও, আর খবর নিতে হবে না, তোমার পেটে তো রাখতে হয়নি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আবার দেখবেন ওই বাপ ভাত খাওয়ার সময়, আমার বেটা লেগেছে, এরকম বদমাইশি করে, বাপের সারা রাত ঘুম হয় না। ছেলেরে, ওই বাপকে এখন বুড়ো বলো, নিজে না খেয়ে তোকে খাইয়েছিল, সারাদিন রোদ্দুরে পুড়ে বাপ কয়লার মতো কালো হয়ে গেছে। ছেলেরে, নিজের গায়ে ভাত তোকে খাইয়েছে, নিজে পানি খেয়ে উঠে চলে গিয়েছে তোর জন্য, আর আল্লাহ দরবারে হাত তুলে কেঁদেছে, আল্লাহ আমার বাচ্চাদের ভুকা রাখবেন না। ছেলে, আজকে ওই বাবা দুটো খাওয়ার তরে লাঠি ঝাঁটা খায় না। 5টা ছেলে 10 দিন করে খাওয়ার পালা আছে না, 1 সপ্তাহ করে খাওয়ার পালা। যদি এক বেলা বেশি হয়ে যায়, বউমার মুখের দিকে আর তাকানো যায় না। আমি বেশি দেবো কেন?
তোমার বাপের বাড়িটা দাও। এসব বৌমাদের চুলের মুঠি ধরতে হবে আর ঘর থেকে বার করে দিতে হবে। শয়তান মেয়ে ছেলে, দূর হয় এখান থেকে। আমি বেশি দেবো কেন? তুমি তোমার বাপের বাড়ি থেকে এনে দাও। ছেলে কিছু বলে না? হযরতে আমার সোনামানিক অনেক কথা। কষ্ট হচ্ছে আপনাদের? রাগটা হচ্ছে না তো কারণ? এই জন্য বলি, বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করুন। বৌমারা শ্বশুর শাশুড়ির সঙ্গে বেয়াদবি করো না। কেন? তোমার এদিন আছে। কি তোমার এদিন? দেনার ঘরে পাওনা আছে না নেই? তুমিও পাবে। তুমিও লাঠি ঝেঁটা পাবে। শ্বশুর শাশুড়ির দোয়া নাও, দোয়া নাও, আল্লাহ তোমার নসিব খুলে দেবে। আমার মেয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে দ্বীনের তালিম দিতেন। আল্লাহ নবী দ্বীনের শিক্ষা দিতেন সাহাবীদেরকে। আল্লাহ নবী এমন ভাবে তৈরি করেছিলেন, ও বেজানিরা, এই দিনে দাওয়াত দিতে গিয়ে আমার রাসূলুল্লাহ কষ্ট কম হয়েছিল না বেশি? নবী আমার দিন দুনিয়া বাদশাহ আল্লাহ পাকের কাবা শরীফে নামাজে মশগুল নামাজে দাঁড়িয়েছে। আমাদের প্রথম কাবা কোনটা? মসজিদে আকসা। রাসূলুল্লাহ কতদিন নামাজ পড়েছে ওদিক ফিরে? 16 অথবা 17 মাস। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ে। ইহুদিরা বলে, মুহাম্মদ আমাদের ঘরের দিকে ফিরে নামাজ পড়ে। যারা আহলে কিতাব এরা এখনো মদিনা শরীফে ওই মসজিদটা রয়েছে। মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন। দুই কিবলার মসজিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ওই জায়গায় নামাজে মশগুল। জোহর অথবা আসরের নামাজ সাহাবায়ে কেরামেরা পিছনে আল্লাহর নবী নামাজের ইমামতি করছেন। আর মনে মনে হচ্ছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাস কিবলা না হয়ে কাবা শরীফটা যদি কিবলা হতো। রাসূলুল্লাহর মনে মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আমি আপনাকে দেখছি বারবার মুখটা আসমানের দিকে করছে। হ্যাঁ, আল্লাহ সঙ্গে সঙ্গে কিবলা পরিবর্তন করে দিলেন। 2 রাকাত মসজিদ আকসার দিকে ফিরে পড়লেন, আর 2 রাকাত সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ কাবার দিকে ফিরে পড়েছিলেন। রাসূলুল্লাহ যখন ঘুরে গেছে নবী, সাহাবীরা কি ঘুরবে না? ঘুরবে সাহাবীরা। রাসূলুল্লাহ তোমরা ঘুরলে কেন? আরে আমি ঘুরলাম, তোমরা ঘুরলে কেন? সাহাবীরা বলল, ইক্তাদাই তু বিহাযাল ইমাম ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরেছেন, আমরা ঘুরে গেছি। আচ্ছা বলেন, এই জুতো পায়ে দিয়ে নামাজ হবে?
চাচা জুতো বাইরে নামাজ হয়? হবে না? হবে। চামড়ার জুতো বলে নয় আবুল জিয়া, জুতো বাইরে নামাজ হয়। যারা হাজি সাহেব কেউ আসে এখানে? একটাও হাজি নি সোনাখালি আসেনি। হাজি সাহেবদের জিজ্ঞেস করবেন মক্কা মদিনায় পুলিশ মিলিটারি গুলো জুতো পায়ে দিয়ে নামাজ পড়ছে। আমার সঙ্গী যে এসছে মোহন সাহেবকে জিজ্ঞেস করেন, আমার সঙ্গে ও ওমরায় গেছিল। আমরা রিয়াদ হয়ে মক্কা মদিনা থেকে রিয়াদ হয়ে ফিরে আসছি, রাস্তায় এক জায়গায় গাড়ি হল্ট করলো রাত্রে, এশার নামাজ